তাহলে 8 লিখবো। এখন 9 থেকে 4 বাদ 8 বাদ দিলে কত থাকে 1, নামায় কত আছে 4, তাহলে অ্যান্সার হচ্ছে কত 1/4। তাহলে এটি হবে আমাদের অ্যান্সার। আর চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে রাখবে। এরকম যদি অঙ্ক থেকে মান নির্ণয় করো তাহলে তোমরা সহজভাবে অনুসিদ্ধান্ত প্রয়োগ করে মান নির্ণয় করবে। এখন অঙ্কটি আমরা করব, এখানে দেওয়া আছে 2x প্লাস 2/x সমান 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কত। তাহলে যেহেতু x স্কয়ার আমরা প্রথমে ভেঙে নেব, দেওয়া আছে কি দেওয়া আছে 2x প্লাস 2/x সমান কত 3 দেওয়া আছে। আমরা এটাকে একটু ভেঙে নেব। কিভাবে ভাঙবো, এখানে 2 আছে এখানে 2 আছে, তাহলে 2 3 নেব, কমন নেব। 2 যদি আমরা কমন নেই তাহলে কি থাকতেছে এখানে x শুধু থাকতেছে এখানে 2 নিলে, এবং এই 2 থেকে 2 দ্বারা যদি ভাগ করি 2 1 কে 2, তাহলে শুধু 1 থাকতেছে সমান 3। তাহলে এখান থেকে 2 কমন নিলাম, এখান থেকে 2 কমন নিলাম। 1 কেন লিখলাম অনেকে জিজ্ঞেস করতে পারো স্যার এখানে 1 হলো কেমনে। এভাবে হয়েছে, যেমন আমরা 2 দ্বারা 2 কে ভাগ করলাম, 2 1 কে 2 1 থেকে, 1 দ্বারা x কে গুণ করলাম x হলো। অনুরূপ ভাবে প্লাসের প্লাস লিখলাম। এখন এই 2 দ্বারা এই 2 কে ভাগ করলাম, তাহলে ভাগ করলে কত হয় 2 2 2, 2 দ্বারা ভাগ করলে কত হয় তোমরা জানো, এইভাবে 2 যখন ভাগ করো 2 1 কে 2 হবে না, তখন 1 বাইরে হবে না, এই জন্য কিন্তু এখানে 1 হয়েছে। এই জন্য কত হয়েছে এখানে 1 হয়েছে। আমরা 1 লিখেছি, x লিখেছি এবং 3 আছে। এখন বা দেব এই 2 ইন্টু এক্স প্লাস 1/x রয়েছে। এই 2 কি অবস্থায় আছে, এটার সঙ্গে গুণ অবস্থায়। মনে রাখবে যখন গুণ থাকে সমানের সামনে, আর এই গুণ সংখ্যাটা যদি পেছনে চলে যায় সেটি ভাগ হয়ে যায়। যদি যোগ থাকে সামনে, যোগ যদি পেছনে যায় বিয়োগ হয়ে যায়। যদি বিয়োগ থাকে সামনে, বিয়োগ পেছনে গেলে যোগ হয়ে যায়। সেই সূত্রে 2 কি অবস্থা আছে গুণ, তাহলে 2 ওই পাশে যাবে, x প্লাস 1/x সমান 2 যদি ওই পাশে যায় কি হয়ে যাবে গুণ আছে কি হবে ভাগ হবে, 3/2 তখন হবে। এখন আমাদের অঙ্ক করতে হবে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কত। তাহলে লিখবো এখন প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিটা কি ছিল x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান চেয়েছে, কিন্তু আমরা জানি এটাকে a বলবো এটাকে b বলবো, তাহলে a প্লাস b, a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার কি হয় একটি অনুসিদ্ধান্ত আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটি হচ্ছে অনুসিদ্ধান্ত। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান লেখা যায় a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এটা কি a ধরবো এটাকে b ধরবো, লেখার সময় যা আছে তাই লিখতে হবে, কিন্তু বলার সময় এটাকে a ধরতে হবে এটাকে b ধরতে হবে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হয় a প্লাস b হোল স্কয়ার, a প্লাস, তাহলে লিখবো এটাকে ধরছি a প্লাস এটাকে সম্পূর্ণটাকে ধরছি কি b হোল স্কয়ার, ওই যে হোল স্কয়ার মাইনাস 2ab, মাইনাস লিখবো 2 লিখবো, এটা সূত্রের 2, এটা হচ্ছে অনুসিদ্ধান্তর 2। a বলতে এই অংশ, b বলতে এই অংশ, a b, এটা হচ্ছে উপরের, এটা হচ্ছে নামার, উপর নামা কাটা। এখন a প্লাস b এর মান কত পেয়েছি, a প্লাস b এর মান পেয়েছি 3/2। তাহলে এটা সম্পূর্ণ উঠাই দিয়ে লিখবো কি 3 কি লিখবো 2, এর উপর কি আছে স্কয়ার, স্কয়ার লিখবো মাইনাস লিখবো 2 লিখবো। এই স্কয়ারটা কার কার উপর আছে, এই স্কয়ারটা 3 এর উপরও আছে 2 এর উপর আছে। এই স্কয়ারটা কার কার উপর আছে, এই স্কয়ারটা আছে 3 এর উপর এবং 2 এর উপর আছে। তাহলে 3 এর উপর স্কয়ার থাকা মানে কয়বার 3 থেকে 2 বার 3 থেকে, 2 এর উপর স্কয়ার বলতে কয়বার 2 থেকে 2 বার 2 থেকে গুণ অবস্থায়, তাহলে 3 3 কে 9, এখানে 9 লিখবো, নামায় 2 2 গুণ 4, 4 হয়, তাহলে 4 লিখবো। এখন মাইনাস এখানে কি আছে 2, এখন আমাদেরকে লসাগু করতে হবে। এর নামাত 4 আছে, এর নামাত কি আছে, এর নামাত তাহলে নিশ্চয়ই একটি 1 রয়েছে। তাহলে আমরা লসাগু করলে সহজভাবে একবারে করব যে 4 দ্বারা এটাকে ভাগ করব, 4 দ্বারা 4 কে ভাগ করলে কত হয় 1 হয়। কিভাবে, একই জাতীয় সংখ্যা দ্বারা ভাগ করলে 1 হয়, কেমন করে হবে 4 ভাগ 4, তোমরা জানো 4 1 কে 4 হবে, তাহলে কত পাইলাম 1। এই ভাগ করার পর যা পাই সেটা দ্বারা উপর লবকে গুণ করতে হয়, এটার নাম লব এটার নাম হর।
তাহলে 4 1 কে 4 1 পাইলাম, 1 দ্বারা 9 কে গুণ করি, তাহলে 9 কে 9, এখানে 9 কে 9 লিখবো, মাইনাস আর মাইনাস লিখবো, এর নামাত কিছু না থাকা বলতে 1 থাকা। 1 দ্বারা 4 কে ভাগ করব, 1 দ্বারা যদি 4 কে ভাগ করি তাহলে 4ই হবে, কারণ 1 দ্বারা পৃথিবী কি যে কোনো সংখ্যাকে ভাগ করলে ওই সংখ্যায় পাওয়া যায়। তাহলে এখানে নামাত 1 আছে, 1 দ্বারা যদি 4 কে ভাগ করি 4 কে 4, এই 4 দ্বারা উপরটাকে কি করতে হবে, গুণ করতে হবে, 4 2 8, তাহলে 8 লিখবো। এখন 9 এর থেকে 4 বাদ 8 বাদ দিলে কত থাকে 1, নামায় কত আছে 4, তাহলে অ্যান্সার হচ্ছে কত 1/4, তাহলে এটি হবে আমাদের অ্যান্সার। অবশ্যই তোমাদের নবম এবং দশম শ্রেণী কোন অঙ্কটি তুমি পারতেছো না কমেন্টে জানাবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে রাখবে। ধন্যবাদ আপনাদেরকে।